আমি যখন ক্ষমতার কাছাকাছি থাকছি এই সিস্টেমই আবার আমাকে কিন্তু অনেক সাপোর্ট করছে। আচ্ছা, বিষয়টা কেমন যে বাঁধন আওয়ামী সমর্থক ছিল এক সময়, তো আওয়ামী লীগের প্রচারণাও করেছে 2018-তে, আমি খুবই খুশি হয়ে সব জায়গায় সেজে গুজিয়ে আমি কিন্তু প্রচারণা করছি স্বপ্রণোদিত হয়ে। হ্যাঁ, আমি চাইছি যে আমাকে যাই বাহিনী থেকে ফোন দেওয়া হচ্ছে তারা যাতে আমার সাথে এই অত্যাচারটা আর করতে না পারে। আচ্ছা, তো করতে না পারে এই চিন্তা করে আমি কিন্তু এদের সাথে ঘুরলাম, এবং ঘোরার পরে আমি আরেকটা জিনিস অনুধাবন করলাম, না আমি এটা দিব না, আমি যেটা হয়েছে সেটাই আমি লিখতে চাই। তো তখন আমার কেসটা তো নিল না, তো আমার বাচ্চার বাবার একটা কেস নেওয়া হইলো যে ওকে আমরা মারতে চাইছি, অ্যাটেম্পট টু মার্ডার, এবং চাঁদাবাজি করছি, আমি চাঁদা চাইছি ওর কাছে। তো আমি কিন্তু তখনও ওর মানে তার একটা ফ্রেন্ড ছিল, সে ছিলেন হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার, সেই ফ্রেন্ডকে দিয়ে অন্যান্য সাংবাদিককে দিয়ে আমাকে হিউমিলিয়েট করার জন্য নানান রকমের নিউজ তখন করানো শুরু করলো, এবং তারা করতে বাধ্য হয়েছে। ছাত্ররা আমাদেরকে আসলে শিখিয়েছে প্রতিবাদ কিভাবে করতে হয়, কিভাবে অধিকার চাইতে হয়, এবং কিভাবে আসলে স্বাধীনতাটাকে ছিনিয়ে নিতে হয়। হ্যাঁ, তো ছাত্রদের দেখানো পথেই আমরা কিন্তু পুরো জনতা, মানে ছাত্র জনতার তো এই আন্দোলনটা ছিল, সো জনতা কিন্তু ছাত্রদেরকে জয়েন করেছে, ছাত্ররা কিন্তু আমাদের পথ প্রদর্শক। সো ছাত্রদের পথ যা দেখিয়েছে সেই পথেই মানুষ হেঁটেছে, কারণ মানুষ এতদিনে একটা হচ্ছে যে ডেফিনেটলি এত বছর ধরে মানুষের এক ধরনের ভয় ভীতি দেখানোর যে কালচারটা আমাদের এখানে ডেভেলপ করেছে, সবাই অনেকেই আছে যারা ভয় পেয়েছে, অনেকে আছে যারা সুবিধা পাচ্ছে, অনেকে আছে যাদের খুব অসুবিধা হচ্ছে না। তো এত কথা বলে আসলে কি হবে, এটা তো চেঞ্জ হবে না। কারণ আমি 5 তারিখ সকালবেলা যখন আমি চিন্তা করছি যে আমাকে গুলি করে দিবে, আমি ওই মুহূর্ত পর্যন্ত জানতাম না যে আসলেই এই সরকারের পতন আজকে ঘটে যাবে। মানে আমি মানুষ দেখে আমার মনে হচ্ছিল, বাট যখন ওরা কারফিউ দিচ্ছে এন্ড বলছে যে শুট করবে, মানে আমরা মানুষের আলোচনায় ছিল যে যেহেতু কারফিউ দেওয়া হচ্ছে সেহেতু এখন তো মানে যে বের হবে তাকে শুট করা হবে। তো আমি চিন্তা করতেছি যে কয়েক লাখ মানুষ মেরে ফেলবে, তাও তো আসলে যাবে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে হয়তো। কিন্তু ওই মুহূর্ত পর্যন্ত তো আমরা আসলে ভাবি নাই, কারণ আমি 3 তারিখে একজনকে টেক্সট করছিলাম যে তার 5 তারিখে দেশে আসার কথা। আমি বলছিলাম যে গভর্নমেন্ট চেঞ্জ হলে তো আপনি আসবেন। তো তখন সে আমাকে টেক্সট ব্যাক করছে যে এই ফ্যান্টাসিতে থাকার কোনো দরকার নেই মাথন, তোমার কি হবে তুমি তো বুঝতেছো না, 10 বছরেও এই সরকার যাচ্ছে না। সো এটা কিন্তু হ্যাঁ সবাই কিন্তু এটা ভেবেই নিছে, এন্ড আমরাও যে খুব ভাবছি যে আসলে 5 তারিখে এরকম একটা ঘটনা ঘটবে এরকম না, কিন্তু মানে আমি রাস্তায় ছিলাম বলে আমি পালসটা বুঝতেছিলাম, আমার ভেতরের গাট ফিলিং বলতেছিল যে কিছু একটা হয়ে যাবে, বিকজ মানুষ যেভাবে স্রোতের মতো বের হয়ে আসছে, মানে এইটা না দেখলে আমি সত্যি কথা ভাইয়া, মানে একজন অ্যাক্টর হিসেবে, একজন মানুষ হিসেবে আমি যে অভিজ্ঞতাটা আসলে ওই কয়দিনে মানে আমি গ্যাদার করতে পারছি, এটা আমার জীবনের জন্য অনেক বড় একটা অ্যাসেট হয়ে থাকবে। সো ওইটা না, মানে আমি দেখতেছি যে সবাই বের হয়ে গেছে, আমি সবাইকে মেরে ফেলবে এরকম বলতেছে। সো ওই একটা সিচুয়েশনে আসলে ভাইয়া কে যারা সুবিধাজনক জায়গায় আছে, আমার দরকার আছে কামোকা যে মানে একটা ঝামেলার মধ্যে পড়ার। খুব কম সময় আছে যখন ধরেন আপনি আপনার এথিক্যাল জায়গাটাকে কাজে লাগাইতে পারবেন, আপনার মোরালিটির কাছে, আপনার বিবেকের কাছে আপনার দংশন হইতে হবে। কিন্তু এটা তো এই জন্য ধর্মে বলাই আছে যে মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। তো আমার ক্ষেত্রে আমি বলতে চাই একটু, সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে আমি কিন্তু অনেক সুবিধাভোগী একজন নাগরিক বাংলাদেশের এই সরকার আমলে, কারণ এই সরকার আমলে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, এই সরকার আমলে আমার বাচ্চার গার্ডিয়ানশিপ পাইছি, যেটা শুধু বাংলাদেশে না পুরো সাবকন্টিনেন্টের মধ্যে একটা রেয়ার ভার্ডিক্ট, যেটা রেফারেন্সে ধরেন হাইকোর্টে রুলের সময় আমার কেসটাকে রুল জারি করা হবে এরকম একটা কেসে আমার কেসটাকে রেফারেন্স হিসেবে দেওয়া হয়। হ্যাঁ, এবং আমি কানজে গেছি, আমি মানুষের ভালোবাসা পাইছি, যারা আমাকে অসম্মান করছে তারা আমাকে সম্মান দিছে। তো সিস্টেম দিয়ে পিষ্ট আমি হয়েছি, আবার এই সিস্টেমই আমি যখন ক্ষমতার কাছাকাছি থাকছি এই সিস্টেমই আবার আমাকে কিন্তু অনেক সাপোর্ট করছে। আচ্ছা, বিষয়টা কেমন যে বাঁধন আওয়ামী সমর্থক ছিল এক সময়, তো আওয়ামী লীগের প্রচারণাও করেছে 2018-তে, এবং সেগুলো কোট আন কোট বিভিন্ন জায়গায় খবরও আছে, সেগুলো নিয়ে অনেকে প্রশ্ন তোলে। আমার সেটাই একটু ক্ল্যারিফাই করা দরকার। কি মনে করেছো যে এটা একটা ভুল মুভমেন্ট হচ্ছে, সেই জায়গায় আমি প্রোটেস্ট করি, ছাত্রদের সাথে থাকি,
তোমার ব্যাখ্যাটা কি? আচ্ছা, 2018-তে আমি একটু 2018-তে ফেরত যেতে হবে, 2014-তেও ফেরত যেতে হবে। আচ্ছা, কারণ আজকের বাঁধন তো আর আজকের বাঁধন ছিল না আগে। 2014-তে আমার ডিভোর্স হয়, আমার বাচ্চার বাবা চলে যায় আমাদেরকে রেখে। সো ওই সময় আপনার সাথে আমার কথা হয়েছে ভাইয়া, যেদিন আমার বাসায় অ্যাটাক হয়েছে। সো আমার বাসায় এসে আমার বাচ্চার বাবা ভাঙচুর করে, মারে সবাইকে ড্রাঙ্ক অবস্থায় এসে, এবং আমার একটা জিডি করা ছিল থানায় যে আমার আমি লাইফ রিস্ক ফিল করছি, সো আমার একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, জিডি করা ছিল, সাধারণ ডায়েরি। এবং আমার বাসায় এসে ভাঙচুর হচ্ছে, এভিডেন্স আছে যে গাড়ি দিয়ে গেট ভেঙে ভিতরে ঢুকছে, মারামারি করছে। কিন্তু 2014-র কথা বলছি, কিন্তু থানায় একটা বিশেষ টেলিফোনের কারণে কেস আমারটা নেয় নাই, এবং আমি কোনো নারী নির্যাতনের কেসও করি নাই, কিন্তু আমি করছি যে ফোর্সফুলি বাসায় এন্ট্রি হয়েছে অ্যান্ড মারামারি করছে। তো সবাই আমাকে হাসাহাসি করছে যে এইসব কেস তো আপনার কোনো হইলো না, এটা কোনো কেস হইলো, আপনি দিবেন নারী নির্যাতনের কেস। হ্যাঁ, আমি বলছি না, আমি এটা দিব না, আমি যেটা হয়েছে সেটাই আমি লিখতে চাই। আচ্ছা, তো তখন আমার কেসটা তো নিল না, তো আমার বাচ্চার বাবার একটা কেস নেওয়া হইলো যে ওকে আমরা মারতে চাইছি, অ্যাটেম্পট টু মার্ডার, এবং চাঁদাবাজি করছি, আমি চাঁদা চাইছি ওর কাছে। তো আমি কিন্তু তখনও ওর মানে ওয়াইফ, আমাদের 3 মাস এখনো শেষ হয় নাই, মানে ডিভোর্স লেটারটা মাত্র আসছে আর কি। আমি আমার জীবনে এই পরিমাণে হিউমিলিয়েটেড আমার মনে হয় না যে আমি কখনো আর হইছি আর হব, কারণ এখন আর আমি ওই বাঁধনটা নাই যে হচ্ছে ফ্যান ফ্যান করে কানবে। সো আমার মনে আছে থানার এসআই থেকে শুরু করে, মানে এসআই, মানে আমি বলছি এসআই খুবই যারা আছেন তারা বুঝবেন, মানে আমি সবার কাছে মানে পারলে হাত পায়ে ধরে কাঁদছি যে এই কথা যেন কেউ না জানে, এবং আপনাদেরকে ফোন করছি, এবং আমাকে সবাই বলে যে আমার সাংবাদিকদের সাথে কেন এত ভালো সম্পর্ক, বিকজ ওই সময় এই নিউজ করে আপনারা কিন্তু খুবই এটাকে ভাইরাল করতে পারতেন, কিন্তু আপনারা কেউ এটা করেন নাই। এবং আমার নামে এই ধরনের কেস হওয়ার পরে আমি কিন্তু প্রায় 3 বছর 2017 পর্যন্ত আমি কিন্তু এই কেসের আসামি হয়ে কোর্টে গেছি। 3 বছর? হ্যাঁ, কোর্টে গেছি, হাজিরা দিছি, তারপরে আমি সেই বাচ্চার বাবার পায়ে ধরছি, পায়ে ধরে কান্নাকাটি করছি, করে আমি হচ্ছে ওই কেস উঠাইছি, যেই কেসে আমাকে কোর্টে যেয়ে হাজিরা দিতে হয়েছে। ঠিক আছে, তো এইসব ঘটনা ঘটছে কেন ঘটছে? একটা বিশেষ ফোনের কারণে। ফোনটা আসছে একটা বিশেষ বাহিনীর থেকে, কারণ সে একটা বাহিনীতে কাজ করতেন, এবং সেই বাহিনীতে তার যে ব্যাচমেটরা ছিল, সেই ব্যাচমেটরা তখনকার বিভিন্ন সংস্থার প্রধান ছিলেন। অর্থাৎ সিস্টেমের করাপশন তোমার ব্যক্তি জীবনে প্রচন্ডভাবে আঘাত, প্রচন্ড আমি বলবো না, প্রচন্ড চাইতে প্রচন্ড। হ্যাঁ, তারপর এবং সেই ফোনটার জন্য আমি সেই দিনের জন্য অপেক্ষা করতেছি যেদিন সে অ্যারেস্ট হবে। আমি ওয়েট করতেছি, আমি তাকে অ্যারেস্ট যেদিন হবে আমি দেখতে চাই। কারণ আমার তার সাথে কখনো দেখা হয় নাই, কিন্তু আজকে বাঁধন হওয়ার পিছনে সেই লোকটার অবদান সবচেয়ে বেশি, বিকজ এত হিউমিলিয়েট আমাকে মানুষ করছে, থানা, লয়ার, আমার আশেপাশের মানুষ কেউ বাদ রাখে নাই। এবং এখন তো বলতে আর কোনো প্রবলেম নাই, আমি ওই দিনও আরেকটা ইন্টারভিউতে বলছিলাম যে বিনোদন সাংবাদিকরা আমাকে সাপোর্ট দিলে কি হবে। তার একটা ফ্রেন্ড ছিল, সে ছিলেন হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার, সেই ফ্রেন্ডকে দিয়ে, অন্যান্য সাংবাদিককে দিয়ে আমাকে হিউমিলিয়েট করার জন্য নানান রকমের নিউজ তখন করানো শুরু করলো, এবং তারা করতে বাধ্য হয়েছে। সো এই সব কিছু আমার সাথে হয়েছে, এটা আমি 2017 পর্যন্ত বলতেছি। দেন 2017-তে আমি কেস ফাইল করলাম আমার বাচ্চার গার্ডিয়ানশিপের জন্য। দেন আমাকে আরবার সোসাইটি বুঝাইলো যে তুমি ঘোড়ার ডিম কিছু না, তুমি এই সমাজে তোমার কোনো দাম নাই, তুমি মেয়ে হিসেবে তুমি কি নিতে আসছো, তুমি কেন গার্ডিয়ান হবা, তোমার তো কোনো অধিকার নাই, তুমি মা জন্ম দিছো, প্রাইমারি কেয়ার গিভার হবা, তারপরে বাচ্চার বাবা বাচ্চা নিয়ে যাবে, হ্যাঁ বাচ্চা নিয়ে যাবে, তুমি আসছো কেন মাঝখান থেকে এটা বলতে যে আমি বাচ্চার গার্ডিয়ান হব। আমি বললাম আমি বাচ্চা সব করি, কেন হব না। সো এই ঘটনার চলতেছে এর মধ্যেই কিন্তু আমার হচ্ছে বাচ্চার বাবা আবার বিয়ে করছে, বাচ্চাকে নিয়ে যাবে, ওই ঘটনা আপনারা সবাই জানেন, বাচ্চাকে নিয়ে যাবে, আটকায় রাখলো, এই ঘটনাগুলো ঘটলো। 2018-তে আমি এই ভার্ডিক্টটা পাইলাম, 2018 এপ্রিলের 30 তারিখে। এপ্রিলের 30 তারিখে আমার দহন সিনেমার অ্যানাউন্সমেন্টও হইল একই দিনে। হ্যাঁ, তারপরে দহন সিনেমাটা আমার করা হয় নাই, কিন্তু 2018 যে প্রচার
কাজ আওয়ামী লীগের, সেটাতে আমি খুবই সম্পৃক্ত হইলাম। হ্যাঁ, কেন আমি এগুলো কেন বলে আসলাম সম্পৃক্ত হলাম, বিকজ এই যে লোকটা ফোন করে আমার জীবনটাকে ধ্বংস করে দিছে, যেই লোকের প্রভাবে, যেই বাহিনীর প্রভাবে আমার জীবনটা জাস্ট তেনা তেনা হয়ে গেছে, আমার ভাইদেরকে ড্রাগসের মামলা দিবে, মানে এমন কোনো ঘটনা নাই। হ্যাঁ, মানে আমাকে ভয় দেখানোর চূড়ান্ত সীমা পার হয়ে গেছে যে কি করা হয়েছে আমার সাথে। তো তখন আমি ভাবলাম যে আমাকে হয় কারোর সাথে, কারো আন্ডারে থাকতে হবে, মানে কেউ একজন আমার মাথার উপরে ছায়া হয়ে থাকতে হবে, না হলে আমাকে পাওয়ারের কাছাকাছি থাকতে হবে। আচ্ছা, সো পাওয়ারের কাছাকাছি থাকা মানে হচ্ছে আমার এখন আসলে এই, কারণ আমি যে আমার ভাই পলিটিক্স নিয়ে এত চিন্তা নাই, কে আসবে কে যাবে ভাই, মানে এটা কেন আমার চিন্তা থাকবে, আমি কি পাইতেছি আমার সেই চিন্তাই সবার আগে ছিল। আমি এটা 2018 কথা বলতেছি, এন্ড আমি খুবই খুশি হয়ে সব জায়গায় সেজে গুজে আমি কিন্তু প্রচারণা করছি। হ্যাঁ, আমি চাইছি যে আমাকে যাই বাহিনী থেকে ফোন দেওয়া হচ্ছে তারা যাতে আমার সাথে এই অত্যাচারটা আর করতে না পারে। আচ্ছা, তো করতে না পারে এই চিন্তা করে আমি কিন্তু এদের সাথে ঘুরলাম, এবং ঘোরার পরে আমি আরেকটা জিনিস অনুধাবন করলাম। তখন কিন্তু আমি এটাও ভাবছি যে আমি যেহেতু ডেন্টিস্ট, আমি অভিনয় করি, তারপরে আমার ভালোই সুনাম আছে, আমি এটাও ভাবছি যে আচ্ছা সবাই তো দেখি কয়েকদিন পরে হয়ে যায়, ওই যে সংরক্ষিত আসনে এমপি হয়ে যায়, তো এরকমও সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, তুমি ওটা ট্রাই করছো? না ট্রাই করি নাই, চিন্তা করছি। ট্রাই করলে তো জাম দেখতে নেই যে নমিনেশন পেপার নিচ্ছি, কিন্তু আমি চিন্তা করছি যে এটা তো করা যায়, অসুবিধা কি।